আপনি কখন থেকে দাঁড়িয়ে আছেন এখানে? 11টা হবে, রাত 11টা। আচ্ছা, তার আগে আপনি একটা মিছিলে হেঁটেছিলেন, আপনি বললেন 9টার সময় বেরিয়েছিলেন। তার আগে একটা আমাদের উত্তর কলকাতার এক্স স্টুডেন্টদের একটা র্যালি ছিল, বেথুন স্কুল টু শ্যামবাজার। ওখানে আমার আরও অন্যান্য লোকজন ছিলেন, তাদের সাথে ছিলাম। বাট এখন আপাতত আমি একাই আছি। কতক্ষণ দাঁড়িয়ে থাকবেন? এখন রাত 1টা বাজে। দেখা যাক কতক্ষণ পারি দাঁড়িয়ে থাকতে, ততক্ষণ তো চেষ্টা করবই। আপনার ভয় করছে না এখানে একা দাঁড়িয়ে থাকতে? একটু তো ভয় করছেই, বাট এরিয়াটা আমার পরিচিত, আমি এখানকারই বাসিন্দা, আমার জন্ম এখানেই। আজকে শুনেছিলাম যে 5 সেপ্টেম্বর সুপ্রিম কোর্টে অনারেবল আমাদের চিফ জাস্টিস যে আমাদের আরজি কর নিয়ে যে কেসটা হচ্ছে তার শুনানি করবেন ওনার এজলাসে। বাট সামহাও হয়তো উনি মানে শুনতে পেলাম নিউজেই যে অসুস্থ হয়ে পড়েছেন, তার জন্য 5 সেপ্টেম্বর 2024 মামলাটা উনি শুনবেন না। তো এই মামলাটার জন্যই আজকের 14 তারিখের মতনই আজকে একটা রাত দখলের কর্মসূচি সোশ্যাল মিডিয়াতে সব জায়গায় দেখছিলাম, সবাই নিজের নিজের জায়গা থেকে শেয়ার করেছে যে তারা রাত 9টা থেকে 10টা থেকে 11টা থেকে জমায়েত করবে। তো আমার এরিয়া হচ্ছে এটাই উল্টোডাঙ্গা হাটকোমর, যেখানে আমি দাঁড়িয়ে আছি। তো আমি এখানেই দাঁড়িয়ে আছি, আমার মতন করে আমি এটা করছি। এখান থেকে ঢিলছোড়া দূরত্বে বড় বড় মিছিল হচ্ছে, জমায়েত হচ্ছে, স্লোগানিং হচ্ছে, গান হচ্ছে, আর সেখানে যোগ না দিয়ে আপনি এখানে একা দাঁড়ানোর এটা ভাবলেন কেন, এই ডিসিশনটা নিলেন কেন? না, হ্যাঁ, একদমই ঠিক কথা বলেছেন। অনেক জায়গাতেই অনেকে মানুষ জমায়েত করেছেন এবং হয়তো এখন রাত 1টার কাছাকাছি অনেকে হয়তো আছেন। বাট আমার এই জায়গাটা যেহেতু আমার পরিচিত জায়গা, তো আমি মনে করলাম যে এখানেই আমার দাঁড়ানোটা উচিত, কারণ সবাই তার পরিচিত জায়গা থেকেই দাঁড়িয়ে আছেন। তো আমার এইটাই আমার পরিচিত জায়গা, তো আমি এখানেই দাঁড়িয়ে আছি। এই উল্টোডাঙ্গার মোড়ে এখানেও তো অনেক সময় নানান রকম ঘটনা ঘটেছে, এবং বিশেষ করে এত রাতে আপনি কি মনে করেন যে একজন একা নারীর রাস্তায় এরকমভাবে দাঁড়িয়ে থাকা এটা খুব সেফ, নাকি এটাই আপনার আন্দোলন, এটাই আপনার লড়াই? দেখুন, আন্দোলন, লড়াই এগুলো খুব বড় শব্দ। আমি একদম ছাপোষা একজন মধ্যবিত্ত মহিলা, 10টা 5টার চাকরি করি, তারপর বাড়িতে সময় কাটাই, বাড়িতে মা রয়েছেন, মা বোন। তো ওই আর কি বললাম, আমার কনভিনিয়েন্ট টাইম অনুযায়ী আমি এসেছি। বাট হ্যাঁ, আন্দোলন করা ছাড়া এখন আর কোনো উপায় নেই। যে যেভাবে পারছে সে এগিয়ে এসছে এই বিষয়টাকে নিয়ে। তো আমি আমার এইটাই ওয়ে, আমি সেই জন্য এটাই করছি। কতটা সেফ মনে হয় কলকাতাকে এখন? আপনার প্রশ্নের মধ্যেই উত্তর আছে। মানে কি বলবো, যে একটা সরকারি হসপিটালে অন ডিউটি একজন, তার সাথে এরকম একটা ঘটনা ঘটেছে, তার সাথে কোনো কিছুরই তুলনা হয় না। বাট তবুও বলবো যে একটা মুদ্রার দুটো পিঠ তো থাকে। একটা পিঠ যদি ওটা হয়, আরেকটা পিঠ যেমন আমি আজকে বলবো, আমাকে দাঁড়িয়ে থাকতে দেখে অনেকেই এসে জিজ্ঞাসা করেছেন যে দিদি আপনি ঠিক আছেন, আপনি একা যেতে পারবেন, আপনার জল লাগবে কিনা। আমাকে একজন কোল্ড ড্রিঙ্কের বোতলও দিয়ে গেছে, আমি ওটা ওখানে রেখে দিয়েছি। আমাকে একজন চা খাওয়ালেন। তো এই ব্যাপারটাও আছে, কয়েকজন আমার সাথে কিছুক্ষণ দাঁড়িয়েও ছিলেন। তো সবই ভালো মন্দ মিশিয়েই এখনো আছে বলে এত লোক এতভাবে সব কিছু মানে সাথে নিজের কাজকর্মকে বজায় রেখেও তারপর এত লোক রাস্তায় নেমে আন্দোলন করছে। তো সেই একটা পজিটিভিটি তো মনের মধ্যে রাখতেই হবে, আদারওয়াইজ আমরা কালকের দিনে মানে চলার আর সেই উৎসাহটা পাবো না।